আমরা কিন্তু মাত্র ৫ টাকার ব্লেড দিয়ে কেটে ফেলতেছি। হাসপাতালে রোগী না পাঠিয়ে অপারেশনের নামে অসহায় বৃদ্ধদের ব্লেড দিয়ে নিজেই কাটাছেঁড়া করতেন মিল্টন সমাদ্দার। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগটা, মিল্টন সমাদ্দারকে নিয়ে ডিবি অফিসার হারুনুর রশিদ নতুন অনেক রহস্য ফাঁস করে, সেই রহস্যগুলাই এই ভিডিওর মাধ্যমে এক এক করে ক্লিয়ার করব। দর্শক শ্রোতা, মিল্টন সমাদ্দারকে তো আপনারা সবাই চিনেন। সে কিন্তু বৃদ্ধাশ্রমের নাম বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিত এবং সেই টাকা কিন্তু তার অ্যাকাউন্টে জমা হতো। এখন কি হয়েছে, সে কিন্তু ধরা খাইয়েছে এবং সে কিন্তু বর্তমানে জেলখানার মধ্যে আছে এবং তার কিন্তু ফাঁসিও হতে পারে দর্শক। এবং হারুনুর রশিদের এই বক্তব্যটা শুনলে আপনারা স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে মিল্টন সমাদ্দার কি করেছে এবং মিল্টন সমাদ্দার কে এবং তার আসল পরিচয়গুলা কি এবং কেন সে এইসব কাজগুলা করতো। এইটা দেখে নাকি এই যে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ বিক্রি চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিঠু হালদার নামে একটা নার্স, যে নার্সিং মেয়ে, যে পেশা নার্স, তাকে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা তার আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে, এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে। গাইস, মিল্টন সমাদ্দারকে নিয়ে কিন্তু আরেকটা তথ্য রয়েছে। সে কিন্তু মানুষকে নিজে নিজে অপারেশন করতো এবং তার হাত পা কিন্তু সে নিজে নিজে কেটে দিত। সে এইটাও বলে যে সে ৩ টাকার ব্লেড দিয়ে কিন্তু সে অপারেশন করতো। গাইস, এই বক্তব্যটা কিন্তু সম্পূর্ণ দেখানো হবে এবং এই নিয়ে মিল্টন সমাদ্দার কি বলে এটাও কিন্তু ভিডিও শেষে দেখানো হবে। গাইস, দেখেন আগে আপনারা। এই যে সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে। সেটাও তাকে জিজ্ঞাসা করা হলে যে আপনি যে ৩০-২৫ লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে ৯০০ লাশ দাফন করলেও ৮৩৫ সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এইগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, এই লাশগুলি তুমি, সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি। এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার ২টা আশ্রম রয়েছে, একটা হলো সাভার, একটা হলো সেখানে সে ৫-৭০০ লোক রয়েছে। কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে ২০-৩০ জন ৪০ জনের বেশি সেখানে লোক নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে স্থাপন করেছেন সেখানে, যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব। এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই, সেটাও আমরা খুঁজে বের করব। এবং বেশিরভাগ লাশ তিনি দাঁড়াতে দাফন করলেন কেন, এবং তিনি ২টি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই। গাইজ, মিল্টন সমাদ্দারকে কিন্তু ডিবি অফিসাররা যারা আছে তারা কিন্তু সবাই ওকে রিমান্ডে নেয় এবং রিমান্ডে নেওয়ার পর কিন্তু তার মুখ থেকে অনেক তথ্য বের হয়ে আসে এবং সেই তথ্যগুলো কি এটাও কিন্তু আপনারা দেখবেন। এখন আপনাদেরকে দেখাবো যে মিল্টন সমাদ্দার তার নিজের মুখে কি বলে এবং তার মুখে সে কিভাবে দোয়া তুলসী পাতা সাজে, এটাও কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন। এই যে দেখেন মিল্টন সমাদ্দারের বক্তব্য। ভালো ছিল, স্বামী স্ত্রী চলতাম, আমাদের বাচ্চা হচ্ছিল না। আমাদের টেন্ডেন্সি ছিল অনেকের কাছে শুনছি যে বৃদ্ধ মানুষ ঘরে থাকলে না নাতিপুতি তাড়াতাড়ি আসে। তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কাউরে আনতাম তখন যাওয়া যাবে, ঝামেলা হবে, মন কালাকালি হবে, বাড়ি চলে যাবে। তার জন্য করছি কি, আমরা রাস্তা থেকে একজন বয়স্ক মানুষ আনছি। আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল আমাদের যেন বাচ্চা হয়। একটা বয়স্ক মানুষ ঘরে থাকলে নাতিপুতি তাড়াতাড়ি আসবে, এরকম একটা প্রবাদ আছে। তো রাস্তায় যাও বা পরিবারে থেকে বের করে দিক, রাস্তায় চলতে চলতে একটা কোনো কিছুর সাথে আঘাত পেয়ে এদের ওখানে পচন ধরার পরে চলতে থাকে পোকায় ধরে এবং বিভিন্ন অঙ্গহানি হয়ে যায়। কেউ হাত থেকে আপনাকে আমি এই ফাইলটাই দেখাইলেই যদি বুঝতে পারবেন, আপনি দর্শকগুলো লাগবে কারা করছে এই অঙ্গহানি, মানে বিক্রিটা করছে কারা, সেই প্রমাণটুকু আমাদেরকে দেখান। বা আমি কার সাথে, আবার অঙ্গ যদি ট্রান্সফার হয় সেক্ষেত্রে তো আপনার এগ্রিমেন্ট থাকবে, প্রশাসনিক কোর্ট কাছারি থাকবে, তো সেই ডকুমেন্টগুলো কোথায়? আমি 10 বছর ধরে এই কাজটা করতেছি। 10 বছরে আমি ধরে নেন যে আমি 100 অঙ্গ ট্রান্সফার করছি।
তো এই 100 ট্রান্সফার কোন জায়গায় Guys, এখানে কিন্তু সে বলতেছে সে নির্দোষ এবং তার বিরুদ্ধে এসব মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। গাইজ, এইসব যদি মিথ্যা হতো তাহলে তার যে বৃদ্ধাশ্রম ছিল সেই বৃদ্ধাশ্রমের সাইডে যে পাড়া প্রতিবেশী আছে তারা কিভাবে বলতো যে তার বৃদ্ধাশ্রমের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যেত এবং আর্তনাদের আওয়াজ কিন্তু তার বৃদ্ধাশ্রম থেকে পাওয়া যেত, এবং এটা সে কেন করতো? সে কিন্তু ইয়াবা এবং অনেক নেশা জাতীয় দ্রব্য খেয়ে কিন্তু সেই বৃদ্ধাশ্রমের বয়স্ক লোক যারা আছে, যারা অসুস্থ লোকরা আছে তাদেরকে কিন্তু সে পেটাতো দর্শক, এবং এইভাবে কিন্তু সে নির্মম নির্যাতন তার বৃদ্ধাশ্রমের লোকদের প্রতি করতো। দর্শক শ্রোতা, মিল্টন সাম্মাদের সম্পর্কে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।